রামা বেটা লাইনে কেটে গেল, তোমার লাইনে কেটে গেছে। আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওপরওয়ালা আছে তো। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাজু ব্লগস। তো যারা আমার ভিডিও ইনস্টাগ্রামে দেখো তারা জানো যে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপরে অপারেশন হয়েছিল। তো অপারেশনে 6 মাস হয়ে গেল, 6 মাস বলছি 3 মাস হয়ে গেল। তো 3 মাস পরে এখনও মা সেই মতো মানে ঠিক মতো হাঁটতে পারছে না। তো আজকে ডাক্তারখানায় যাব ডাক্তার দেখাতে মায়ের জন্য। তো কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটার জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রাস্তায় যেতে যেতে মায়ের সাথে মুহূর্তগুলো। তো চলো বেরোবো, আর কতটা কি ডাক্তার কি বলে না বলে সব শুনে আসি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো, এই হচ্ছে মা এখন কাগজপত্র ঠিক করছে সব কিছু। ডাক্তার দেখে কতটা কি হাঁটতে পারছে দেখাও, অসুবিধা হচ্ছে না হাঁটতে? তো অনেকটাই ঠিক হয়েছে, আর একটু ঠিক হলেই হবে। তো চলো রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, তারপরে বেরোই। তো গাইস, আমি আর মা বেরিয়ে গেছি এখন ডাক্তারখানার উদ্দেশ্যে। তো যাওয়া যাক, গাড়ি চালাচ্ছি। মাকে নিয়ে গাড়ি চালাতে চালাতে ভিডিও করাটা ঠিক নয়। তো চলো যাই, দেখা হচ্ছে নাকি। তো গাইস, এখন আমরা সেবা নার্সিংহোম পৌঁছে গেছি। দেখো, তো ভেতরে যাই, ডাক্তার কি বলে না বলে এখন দেখি কতক্ষণ ওয়েট করতে হবে। ডাক্তার এসেছে কি না দেব। তো চলো ভিতরে যাই, ভেতরে ক্যামেরা এলাও নাই। বাইরে এসে দেখা হচ্ছে তোমার। বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি লাইক বাজার, দর্জিপটিতে ছিলাম নিয়ে আমাদের ঘর দুয়ার ভেঙে দিলে নেই, ঝরলা ঢাঙ্গাতে আছে এখানে সাইয়া যারা কোম্পানিরা, হ্যাঁ সরকারিতে ভেঙে দিলে। মনে করো রামা বেটা লাইনে কেটে গেল, তোমার লাইনে কেটে গেছে। আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওপরওয়ালা আছে তো। আল্লাহর কাছে বেঁচে থাকবো, আল্লাহ আছে, সব এক। ঠিক আছে, সমস্যা নাই কোনো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আবে কিছু খেয়েছো? আল্লাহর কাছে ভালো থাকো, দুনিয়াতে বেঁচে থাকো। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভালো করবে। খেয়েছো? বাপকে নিয়ে কিছু খাবে? কিছু খাবে? কি এইখানে নালে ওই ধারে আছে। বেশ, তুমি খেয়ে নিতে না। খাবার পয়সা দিতে পারি কি দেবো? বেশ, খাবার পয়সা বেশ 10 টাকা দিলাম তখন, ঠিক আছে? আর 20 টাকা নিয়ে নিতে দাও। আল্লাহর কাছে বেঁচে থাকো, দুনিয়াতে বেঁচে থাকো। বেশ, পরে দেখা বাবা। তো এইরকম মানুষগুলোর সাথে যখন দেখা হয়ে যায় না ভাই, তখন মনটা ভেতর থেকে প্রচন্ড খারাপ হয়ে যায়। তো আমার মনে অনেক ইচ্ছা আছে, আমি যদি জীবনে কোনোদিন সফল হতে পারি ভাই, তো এই মানুষগুলোর জন্য কিছু একটা করবোই আমি। আমার অনেক বড় স্বপ্ন এই মানুষগুলোকে নিয়ে, যারা এই রাস্তাঘাটে কোথাও থাকে তাদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন। তো তাদেরকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা আমার আছে, যদি জীবনে কোনোদিন সফল হই তোমাদের ভালোবাসা পেয়ে। তো চলো, সে পরে দেখা যাবে। তখন মা ভেতরে বসে আছে, মায়ের কাছে বসি একটু। তখন ডাক্তার আসেনি, এখন লেট হবে, ডাক্তার আসুক। তারপর দেখা হবে। তো গাইস, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এরপর বেরোবো এখন। এখন দিদির বাড়ি যেতে হবে একবার, দিদির সঙ্গে দেখা করতে। চলো দিদির। কষ্ট যন্ত্রণা ভোগ করলাম আমি এই কিছুদিন ধরে, আর কবে যে শেষ হবে কষ্ট বুঝতে পারছি না। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। মামা 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 বম বলে, বম বলে। হ্যাঁ, চুমু দিদা, চুমু হাতে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। তো এবার মামা বাড়ি যেতে হবে, মাকে ওখানে দিতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা সাপোর্ট করোনি ভাই, তারা কি করতে হবে জানো? লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ মাকে নিয়ে এত কষ্ট করছি, সবাই করে দাও। চলো বেরোচ্ছি, এখানে শেষ করে দিলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সবাই করে দাও। চলো টাটা বাই ভাই। বলো, তুমি বলো সাবস্ক্রাইব সব করতে। সাবস্ক্রাইব করে দিও, টাটা। সাবস্ক্রাইবার বলে সবাই সাপোর্ট করো আমার ছেলে। সবাই সাপোর্ট করো আমার ছেলেকে, সবাই ভালোবাসা দিও এইভাবে। তোমাদের ভালোবাসা দিয়ে আমার বাবু অনেক কিছু করতে পারে যেন, ওর অনেক স্বপ্ন অনেক ইচ্ছা, তোমাদের ভালোবাসা দিয়ে আমার বাবু এগিয়ে যেতে পারে যেন। হ্যাঁ বাস, চলো টাটা।